আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মোহনা মুস্তাকিম। শুরুতেই খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি গাড়ির যত্রতত্র ব্যবহার, কর্মচারীদের সাথে খারাপ আচরণ ও ঠিকাদারের বিল পরিশোধে বিড়ম্বনা সহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগে মন্ত্রণালয়ে লিখিত করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে নির্বাহী কর্মকর্তা। খুলনার প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। খুলনা জেলা পরিষদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বাসা মেরামতের জন্য বরাদ্দ আসে গত জুলাইয়ে, কিন্তু সেই টাকায় কর্মচারীদের বাসা মেরামত না করে উল্টো নিজের সরকারি বাসা ব্যবহারের অনুপযোগী দেখিয়ে টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে পরিষদের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া জেলা পরিষদের গাড়ি পারিবারিক কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকাটা হলো উঠাই নেওয়া হয়েছে, উঠাই নিয়ে অফিসের নির্বাহী স্যারের বাসা মেরামত করা হয়েছে। আমাদের ঘর জরাজীর্ণ ভাবে আছে। ওনার ঘরটা যদি মেরামত করে তাহলে আমাদের ঘরটাও তো করা লাগে, আমরাও তো ভাড়া দিই। খালি শোকেসের পরে ত্রাসের পর রাখছে, হুমকির পর রাখছে তাসলিমা আক্তার নির্বাহী স্যার, নির্বাহী ম্যাডাম তাসলিমা আক্তার। উনি ওই গাড়ি নিয়ে পার্সোনাল ডিউটি অনেক করছে। বাসা ভাড়ার জন্য প্রায় ২১,০০০ টাকা বরাদ্দ থাকলেও ভাড়া দেন মাত্র ৫,০০০ টাকা। যদিও বাসাটি ব্যবহারের অনুপযোগী এমন কাগজ নেই বলে জানান জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। পরিত্যক্ত বলেও কোনো চিঠি নেই। ওরা যে কন্ডেম ঘোষণা করেছে তারও কোনো কাগজপত্র নেই। নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন জেলা পরিষদের ঠিকাদাররা। তিনি এখান দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন যেগুলো আইন বহির্ভূত। জেলা পরিষদ কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ থেকে তদন্তের কথা স্বীকার করেছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শাহিনুজ্জামান। অভিযোগের বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার স্যারের কাছে চাওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার স্যার আমাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে। এসব অভিযোগকে মিথ্যাচার ও চক্রান্ত বলে দাবি করেছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার। আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো একটা কুচক্রী মহল সেটা করছে, যে এই অভিযোগগুলো প্রত্যেকটা অভিযোগই সেখানে ভিত্তিহীন। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।